বন্ধুরা আপনারা দেখছেন 14 ঘন্টা থেকে আমি শুটকে আমার সঙ্গে ক্যামেরায় ফটকে আমরা চলে এসেছি সেই মুর্শিদাবাদ জেলার কাকগ্রাম, যেখানে সব মাল খেয়ে কেলাকেলি করে সেই গ্রামে। ক্যামেরা বন্ধ কর। বাল আসার মন ছিল না পাড়া, তাহলে বাল জিতেলেন, ওই বালটার ইন্টারভিউ কি হবে? উপায় নাই। যদি ওই বালটার ওই ছেলেটার ইন্টারভিউ যদি চ্যানেলের রিচটা বাড়ে একটু যাই চল। আরে ফটকে, কি হলো স্যার বলুন? চলে তো এলাম, বাড়াটার বাড়ি কোথাও বুঝতে পারছি না তো, কাকু আশেপাশে দেখতেও পাচ্ছি না, কি করবো এখন? দেখি কোথাও পাওয়া যায় নাকি, কাউকে জিজ্ঞেস করতে হবে তো। ওই দেখেন একটা চুটিয়া বসে আছে মনে হচ্ছে, ঠিক আছে ওকে গিয়ে জিজ্ঞেস করে চলুন। চলুন। ও দাদা হ্যাঁ বলছি এখানে ওই বালটা ওই ছেলেটার বাড়ি কোথায় যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে? ওর বাড়ি হ্যাঁ ওই সামনে দেখুন একটা কল দেখতে পেয়েছেন, ওইখানে 5 দিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে, সোজা একটা রাস্তা আছে, যাবেন না, ঘুরে চলে আসবেন, তারপর আবার 5 দিকে একটা রাস্তা আছে, ওই দিকে যাবেন। পেয়ে যাবো? হ্যাঁ চলো। চলেন দেখি। বন্ধুরা আপনারা দেখছেন 14 ঘন্টা টিভি থেকে আমি শুটকে আমার সঙ্গে ক্যামেরায় ফটকে আমরা যথারীতি পৌঁছে গেছি সেই উচ্চ মাধ্যমিক টপারের বাড়ি। তা আপনারা সঙ্গে থাকুন, যুক্ত থাকুন, দেখতে থাকুন 14 ঘন্টা টিভি। তো মিস্টার অনুরাধ বাগচি, তুমি উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 499 নাম্বার পেয়েছো। তো মিস্টার বাগচি, তোমার কেমন লাগছে? তুমি উচ্চ মাধ্যমিকে টপার হয়েছো। মোটামুটি লাগছে, আমি জানতাম আরও অনেক ভালো করতে পারতাম। কেলে কিছু হয়নি। তা তোমার যে ওই 1 নম্বর কাটা গেছে তার জন্য কোনো তোমার দুঃখ আছে? দুঃখ আছে আমার, ওই 1 নম্বর কাটা গিয়েছে, আমি কেস করবো বোর্ডের ওপরে, আমি কেস করবো, আমি নিশ্চিত। ওই যে স্যার খাতা দেখেছে না, সেই স্যার বইয়ের সঙ্গে ঝগড়া করে আমার খাতা দেখেছে না, আমার 1 নম্বর কাটাই যায় না। তো মিস্টার বাগচি, তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করতে? 12 ঘন্টা। তা তোমার পড়াশোনা ছাড়া আর কি কি হবি আছে? অনেক কিছুই হবি আছে, যেমন ধরেন খেলা করতাম 3-4 ঘন্টা, ফুটবল খেলতাম, সাঁতার কাটতাম 5 ঘন্টা, রাতে লোকের বাড়িতে গিয়ে ওদের অনুমতি ছাড়া জিনিস নিয়ে আসতাম। মানে চুরি করতে? না না, ওটা একটা আর্ট, ওটা একটা আর্ট, ঠিক আছে? ওটা চুরি নয়, ওটা একটা আর্ট। তাহলে তুমি ঘুমাতে হবে কখন আর পড়ার জন্য 12 ঘন্টা বার কি করে করতে? আমি পড়তে পড়তে খেতাম, খেতে খেতে পড়তাম। আমার যখন ভাবতে যেতাম, আমার এক হাতে বই এক হাতে খাবার। স্যার স্যার একটু বেশি বেশি হয়ে গেছে না? কানে কি খুসখুস করছেন? বলছি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করো, কিছু মনে করো না তো? বলছি তুমি যোগ্যতার থেকে বেশি নাম্বার পেয়ে গেছো, তাই গায়ে বাংলাটা তোমার বেশি হয়েছে। আরে দাদা শোনো শোনো শোনো, তুমি তো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলা, তার নাম্বার কত হলো? সত্যি আসলে আর কোনো কাজ করবো নাই নাকি ধর? কি রে ভাই, উচ্চ মাধ্যমিক রেজাল্ট তো বার হয়ে গেল, তা ফিউচার প্ল্যান কি? ভাবছি ক্রিমিনাল হবো, ক্রিমিনাল হয়ে কিছু ছেলে জিপ গাইড, জিপ থেকে আমি জেলে যাবো। পালিয়ে গেলে গেলে, হ্যাঁ 4 বছর আজ ছিলে, আরে আজকে দিনে মনে পড়েছে, পালিয়ে গেলে মেরে গাঁ মেরে যাও নাহলে তোর। হারামজাদা বংশের কুলাঙ্গার, এত আবার মোবাইলে পড়ে থাকলেই হবে না? কিছু ভাববি না? সারা জীবন আমার পয়সায় ধ্বংস করে যাবি? ভাবছি গিটার বাজাবো, গিটার বাজিয়ে কি হবে? গান শিখবো, সিঙ্গার হবো। ওসব চলবে না, নেক্সট অন্য কিছু ভাব। কি ভাববো? বে 1 ঘন্টা টাইম দিলাম, অন্য কিছু ভেবে আমাকে জানা। দেখছি 1 ঘন্টায় কি হবে। কি রে কিছু ভাবলি? হ্যাঁ ভাবলাম রাইটার হবো। কি লিখবি? রাইটার হয়ে আমি কি বা হবে লিখে? ফিল্ম হবে, সিনেমা তৈরি হবে আমার লেখা দিয়ে। আরে আজকাল আর ওই লেখা দিয়ে কিছু হবে না, আজকাল সব সাউথের মুভি পুরো ঝেপে নকল করে দিচ্ছে, তোর লেখার কোনো দাম নাই। তা কি করবো? তোকে বেস্ট আইডিয়া দিচ্ছি, ডাক্তারি কর। ওই
ওইসব হবে না, এখন তুমি সাইন করতে বলেছিলে আজ আমার পিঠে গেছে, আমি কি পালাইছি। হারামজাদা ছেলে রে বাবা। আমি পালাইছি। হারামজাদা বংশের কুলাঙ্গার বসে বসে শুধু অন্ন ধ্বংস করা। যা বেরিয়ে যা, বাড়ি থেকে, যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা। তোমার নামে আমি সিনেমা বানাবো, কি জানাবো, তুমি কেমন লোক, ঠিক আছে? ঠিক আছে? কিরে বন্ধু, কাল তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কি ভাবলি? আমার সব ভাবার দরকার নেই, আগে থেকে সব প্ল্যান করা আছে আমার। কি প্ল্যান করেছিস? I will open a keyboard shop and sell a very special item, which is a hot drink made by infusing the crushed and dried leaves. ও তাহলে তুই বিড়ি আর চায়ের দোকান দিবি? এই বোন, আজকে তো রেজাল্ট বেরোলো, বল তুই কত পেয়েছিস? আমি 450 পেয়েছি। তুই কত পেয়েছিস? 450। আমি 455 পেয়েছি। জানিস কত কষ্ট করে আমি পরীক্ষা দিয়ে এত সুন্দর নাম্বার পেয়েছি? তোর আবার কষ্ট, ওই তো টুকাই করে করছিস, একসময় তো বসে থাকতো। এই মিথ্যে কথা বলবি না, আমি মাইক্রো করতে জানি, তুই করিস, তার জন্যই তো তুই 450 পেয়েছিস। হ্যাঁ, জানিস কত কষ্ট। আমি ওই স্কুলের মধ্যে টপ গার্ল, জানিস তুই? লজ্জা করে না, নিজের নাম্বার আমার অন্যের নামে দোষারোপ করতে। আরে তুই কে, তুই ছে তোর আমার সাথে মিশে না, তুই একটা ঝগড়াটে মেয়ে ছিলি। হ্যাঁ, আমাকে দেখবে কত ছিলি। কিরে বন্ধু, আজকে রেজাল্ট কত নাম্বার পেলি? দেখ 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 দেখ। দাঁড়া ভাই দেখি। আরে ভাই আমি 45% পেয়েছি, তুই কত পেয়েছিস? হ্যাঁ, দেখি দেখি, আমি তো 40 পেয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে দিন, ঠিক আছে? ঘন্টাটা আছে, ঘন্টাটা এবার বাজিয়ে দিন, ঠিক আছে?